হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটি ব্লগ অ্যান্ড শর্ট। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফুল দিয়ে বাড়িটা ডেকোরেট হচ্ছে। হ্যাঁ, হসপিটাল থেকে যখনই ফিরে এলাম, ফিরে আসার আগেই এইগুলো ঘটেছে। তো যখন আমি এসেছিলাম পুরো দেখছিলাম রুমটা একেবারে ডেকোরেট করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে, দেখো বাচ্চা থেকে বড় সবাই মিলে কতটা এক্সাইটেড, এবং সবাই মিলে দেখো ঘর ঝাড়াঝাড়ি করছে। বোন তো একেবারে ব্যস্ত হয়ে পড়েছে পুরো রুমটা পরিষ্কার করার জন্য। আর এদিকে দেখো পরিষ্কার চলছে, আর ওদিকে কিন্তু বাচ্চারা বেলুন দিয়ে ডেকোরেট করছে পুরো রুমটা। আর আমি তো তখনও হসপিটালে রয়েছি। এদিকে ছুটি হওয়ার সময় হয়ে গেছে, মা অ্যাম্বুলেন্স দেখতে গিয়েছে। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ তোমাদের দাদা নেই আর আমি একা বাড়িতে। ভীষণ প্রবলেমের মধ্যে দিন কাটছে, কিন্তু কিচ্ছু করার নেই। বাইরে থাকতে হবে, তোমাদের দাদার রোজগার করতে হবে, সেই সূত্রে উনি বাইরে আছেন। তো দেখো তারপরে মা অ্যাম্বুলেন্স ভাড়া করলো, বাড়ি চলে আসবো। আর চলে আসার জাস্ট আগের মুহূর্তে ওরা এইগুলো করছে, আর ওরা ভিডিও করেছে। আর ও বোনের ভিডিও থেকে এই ফটোগুলো নেওয়া হয়েছে। তো দেখো বোনও খুব খুশি যে নতুন বেবি আমাদের বাড়িতে আসবে। আর সেই ক্ষেত্রে সে বাচ্চাদেরকে নিয়ে আর বাচ্চাদের দিয়ে মানে কতগুলো বেলুন ফুলিয়ে পুরো রুমটাকে ডেকোরেট করছে, এতটাই খুশিও। আর মা আর আমি তো সারাক্ষণ হসপিটালে, আর ভাইয়ের বউ ভাই তারাও এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে কাপড় চোপড়গুলো বা যা করা। সুতরাং আমার বাড়িতে সবাই কিন্তু আলটিমেটলি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আর খুব এক্সাইটেড হয়ে পড়েছে। আর এই দিকে দেখো কতগুলো ফুল দেখো নিয়ে বোন আবার জাস্ট সিঁড়িতে ঢোকার পরের স্টেপটা সে সুন্দর করে ডেকোরেট করছে। আর যখন আমি বাড়িতে এলাম আর এই ভিডিওগুলো দেখছি, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আর ভাবতেই পারিনি যে এতটাই শখ মানে সারপ্রাইজ হব আমি, কারণ আমি জানি যাচ্ছি বাড়িতে জাস্ট গিয়ে রেস্ট নেব, কিন্তু ওদের ডেকোরেশন দেখে আমি এতটাই মানে ভালো লেগে গেছে। আর ভাবছিলাম যে এতটাই পরিশ্রম বোন করেছে সবাইকে নিয়ে, তো জাস্ট এটা মানে কিছু বলার নেই আমার। তো তারপরে দেখো পুরো জায়গাটা দেখো ফুল দিয়ে কি সুন্দর করে। তো কতগুলো গাঁদা ফুল কিনেছে সেটাই ভাবছি। তারপরে দেখো ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেট করাটা কিন্তু কতটা খুশির সাথে করছো তোমরা সবাই বুঝতে পারছো। আর এই সময়টা কিন্তু মানে আমি হসপিটালে, আর সত্যি কথা বলতে আমি যে খুব কষ্ট পেয়েছি এমন নয়, আমি কিন্তু ভীষণ ভালোভাবেই আমার বেবি হয়ে গেছে। আর খুব যে কষ্ট পেয়েছি এমনটাই নয়, দুবার হয়ে গেল কথাটা। যাক, তারপরে দেখো মা আর আমি এসে গেছি। মা তো বেবিকে নিয়ে উঠছে, আর সিঁড়িতে ওঠাটা আমার পক্ষে কিন্তু বড্ডই টাফ, বাট কিছু করার নেই, তাও আসতেই হবে। মা বলেছিল অনেকবার মায়ের বাড়ি থাকতে, কিন্তু মায়ের বাড়িতে দোকান আছে, সেই জন্য কিন্তু রিস্কটা আমি নিলাম না। তো বাড়ি চলে এলাম। তো যখন উপরে আমি সিঁড়ি দিয়ে উঠছি, তখনই মন থেকে একটা এক্সাইটেডমেন্ট শুরু হয়ে গেছে। আর দেখো কি সুন্দর, আর বলছে ফুলের ওই জায়গা মানে মিডল থেকে আসতে হবে। তো যাক, আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম। আগামী দিন অবশ্যই তোমাদের শেয়ার করব কি হয়েছে, ছেলে বেবি না মেবি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।